Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear Bhavan. Happy birthday to you. Happy birthday. Many happy returns of the day. এনিওয়ে হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। ইয়েস, দিস ইজ ববনস বার্থডে, ভেরি স্পেশাল ফর মি, বাট আই ডোন্ট নো এখনো পর্যন্ত দেখা হবে কিনা, আসতে পারবে কিনা, আসলেও কি করব কি না করব কিচ্ছু জানি না। প্ল্যানিং তো কাল সন্ধ্যে থেকে হচ্ছিল, বাট আই থিঙ্ক সব কিছুই ড্রপ হয়ে গেল। কি হলো কিছুই আমার মাথাতে আসছে না, সিরিয়াসলি বলছি, বি অনেস্ট। এখন কটা বাজে 10টা 20, এখনো পর্যন্ত ওর কোনো ফোন আসেনি কিংবা কিছু না, মানে কি করব না করব সেই ব্যাপারে। আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এই জাস্ট এডিট করলাম, এখন কনভার্ট হচ্ছে। কনভার্টটা হয়ে গেলে আর কিছু জামা কাপড় ছিল সেগুলোই টুকটাক গোছাচ্ছিলাম। কনভার্টটা হয়ে গেলে তারপরে আপলোডটা করে নেব, তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে যাব। তারপরে দেখছি কি করা যায়। আমি ভেবেছিলাম ও হয়তো সকালেই চলে আসতে পারবে, বাট আনফর্চুনেটলি এখনো পর্যন্ত সেটা ঘটেনি। নইলে একটুকুনি পুজো টুজোও দিয়ে দিতাম, আজকে মঙ্গলবারও ছিল, ভালো হতো। বাট সেসব প্ল্যানিং তো ছিলই না। প্ল্যান তো ছিল দাদা বৌদিতে যাবো, এটা করবো ওটা করবো, বাট কি হবে আমি কিচ্ছু জানি না, ভালোই লাগছে না। এমনি দিনটা ওকে ছাড়া স্টার্ট হয়েছে, তো এটুকুনি ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে, বাট দেখা যাক, চেষ্টা করলে ডেফিনেটলি আসবে। একটু আগে মাসুদদা আমাকে মেসেজ করেছিল যে হচ্ছে বৌদি আজকে সারপ্রাইজ দেবো দাদাকে, 5টার সময় তুমি অফিসে চলে এসো, এই সব। আর বললাম দূর না, যাবো না, আমার এত মুড অফ হয়ে গেছে কি বলবো। আর তখন গিয়েও কি করব, তখন গিয়েও তো আমাকে সেই আবার একাই যেতে হবে, একাই চলে আসতে হবে, ওর আবার পড়ানো আছে। মানে পড়ানোটা মানে আমি জাস্ট নিতে পারছি না, এটা মাথাটা আমার খারাপ হয়ে গেছে, এটা পড়ানোর কথা ভেবে। মানে এটাই যত নষ্টের মূল। পড়ানোটা যদি না থাকতো সব কিছু ঠিকঠাক হতো, সব কিছু মানে প্ল্যান ওয়াইজ হতো। সকালে মামুনি ওসব আশীর্বাদটা করে পায়েস টায়েস খাইয়ে দিত, সব কিছু মিটে যেত। তারপরে আমরা বেরোতাম বা এখানে আসতো। আমার এখানে কোনো প্ল্যানিং, সিরিয়াসলি বলছি, ইচ্ছা ছিল না। আমি চেয়েছিলাম বেরোতে, তো তারপরে দুপুরবেলা যেতাম, একটু খেতাম, ঘুরতাম, মুভি দেখতাম, তারপরে রাত্রে বাড়ি আসতাম, এসে কেকটা কেটে নিত, ব্যাস মিটে যেত। বাট এই মাঝখান থেকে পড়ানোটা ঢুকে গিয়ে সব একদম মানে দফা রফা করে দিয়েছে। মাথাটা তো একদম পুরো ঘেঁটে আছে এখনো পর্যন্ত। সকাল থেকে উঠে শুধু এই শ্রীকৃষ্ণ গোবিন্দ, তারপরে অচ্যুতম কেশবম এইসব শুনে যাচ্ছি, নইলে মাথাটা আমার ঠান্ডাই হচ্ছে না, জানো না। এনিওয়ে, কাম অ্যান্ড কম্পোস্ট থাকতে হবে, কিছু করার নেই। এখন কনভার্টটা হয়ে গেলে ফটাফট আমি কি করব, আপলোডটা করে নিয়ে আমি ফ্রেশ হব। আপলোড করে বাড়ি আসলাম, এখন যাই গিয়ে ফ্রেশ হয়ে নিই। সকাল একটু স্নান টান করি আজকে। ফ্রেশ হয়ে একদম সেজে গুজে নিয়েছি। আরে সাজি গুজিনি কিছুই, মানে যেগুলো পড়ি না সেগুলো পড়েছি বেসিক্যালি, মানে সবার ভাষায়। তো যাই হোক, হ্যাঁ আজকে পড়তেই হতো। আমার মন থেকে যেটা করতে হবে, যখন করতে হবে, সেটা আমি তখনকার জন্যেই বাঁচিয়ে রাখি। সেটা কেউ আগে বললেও আমি আগে করি না, পরে বললেও আমি সেটা পরের জন্যে রাখি না। আমার মনে হয়েছে আজকে, আর আজকে বলে কথা না, প্রতি বছরই মানে অবভিয়াসলি সারা বছর শাঁখা সিঁদুর না পড়লেও কিছু দিনগুলো আমি মেনে চলি, সেগুলো আমার পার্সোনাল একদম চয়েস। আর সেই জন্যেই আমার মন থেকে যখন হয় তখন সেটা আমি এমনিই করি। এনিওয়ে, তো সুন্দর করে ফ্রেশ হয়ে সেজেগুজে বসে আছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে ওয়েট। আই ডোন্ট নো আসতে পারবে কি পারবে না, এখনো পর্যন্ত আমি কিছু জানি না। বাট হ্যাঁ, যেটা আমি জানি, আমি আজকে সারাটা দিন ওয়েট করব, তারপরে গড নোজ, সব কিছু তো ডেস্টিনিতে লেখা থাকে। আমার ডেস্টিনিতে যদি আজকে থাকে ওর সাথে কাটানো,
ডেফিনেটলি কাটাবো, আদারওয়াইজ আমি জোর করেও কিছু করতে পারবো না। তো সেই জন্য সব কিছু ওই একদম তার হাতে তুলে দিয়েছি আমি, সেটা অনেক দিন আগেই। তো ব্যাস এটুকুই বলার ছিল। আর একটা খুব মুষলধারে একটু বৃষ্টি হয়ে গেল। এখন কটা বাজে? 12টা 51, মানে 1টা বাজতে মোটামুটি 10 মিনিট বাকি আছে। এখনো পর্যন্ত খাইনি কিছু, অ্যাকচুয়ালি ফ্রেশ হয়ে একটু পুজো টুজোও দিয়ে নিলাম, বৃষ্টিটা হুট করে চলে আসলো তো তাড়াহুড়োতে, আর ভ্লগও করিনি বা কিছু করিনি। তো এখন ভাবছি একটুখানি যদি কিছু খাওয়া যায়, তো দেখি এখন কি খাওয়া যায়। আর 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 কি বলাচ্ছিলাম, বিকেলে কেকটা আনতে যেতে হবে। আর আমি এখন যেটা করতে পারি সেটা হচ্ছে ওয়েট। আচ্ছা কাটার আগে কিন্তু কিন্তু মোহন দাস এখানে খুব সুন্দর ভাবে হয়, ঠিক আছে বিনোদ ভাই? কি তুলছিস হাত পা কাটা? না না এটা ঠিক আছে। ওইটা ভিডিও করতে না মোটা দায়িত্ব সহকারে ভিডিও করছেন মনে রঞ্জন, অর্থাৎ মনোরঞ্জন। বাহ কেকটা সুন্দর, সুন্দর এক কেক আমাদের মতো অধিবেশন করেছে। আরে সুন্দর ছিল, সুন্দর কেক তো হওয়া বাধ্য। আরে বাহ নামটা করে খুব সুন্দর লেগেছে। কেকটা দারুণ। শুরু করব, বক্তব্য শুরু করব। বন্ধুগণ, আজকে মহাদ্বীপ পার্টির অনুষ্ঠানে জন্মদিন উপলক্ষে আমাদের স্নেহাশিস, আমাদের ছোট ভাই, বড় ভাই, মেজো ভাই, হাসির রাজা মিস্টার ব্লকার স্নেহাশিসের আজকে শুভ বার্থডে, শুভ পদার্পণ দিবস, শুভ জন্মদিন। এবং আমাদের ক্যামেরায় আবদ্ধ করছেন আমাদের মনের রঞ্জন অর্থাৎ মনোরঞ্জন দা। সঙ্গে আছেন আমাদের আইডিও ম্যাডাম, আমাদের প্রিয়াঙ্কা কুন্ডু, আমাদের প্রিয়াঙ্কা দি। আচ্ছা, এ আছে আমাদের সেই স্বাস্থ্য মুখ্য সূক্ষ্ম মানুষের কিছু না আমাদের সেই বার্থডে বয় শ্রেয়াশিস, আমাদের মাসুদ আমাদের ছোট ভাই, আমাদের ইনসান শাহাজি, এ আছে মলায়, দীর্ঘদিন করে বসে আছি, কবে বিয়েটা হবে আমরা খাবো পাপ পেড়ে। এই যে আসছে, তোর নামটা কি ভাই একটু বল? যাই, এও খুব মিষ্টি ছেলে, দুষ্টু ছেলে। আর ওই যে দাঁড়িয়ে আছে মানে লাজুক কথা, একটু মুজাফর লাজুক, কিন্তু চোখে মুখে বদমাইশি আছে, দুষ্টু প্রকৃতি। আর এই হচ্ছে আমাদের সেই স্বাস্থ্যসাথীর যত ভালো ভালো আসে সব বসে রাখে। আচ্ছা, এই হচ্ছে আমাদের কেক, যে কেকটা পছন্দ করেছে আমাদের ছোট ভাই মাসুদ। মাসুদের চয়েস ভালো, সব কিছু ভালো, কিন্তু অপেক্ষায় বসে আছি কবে হবে সেই দিন, শুভক্ষণ দিন আমরা বসে বসে খাবো। এই অত্যাচারে জর্জরিত হয়ে ইংরেজরা সহ্য করতে না পেরে তাদের আন্দোলনকে থামিয়ে দেয়। এইটুকু বক্তব্য বলে আমি আমার বক্তব্য দেই। আজকে জন্মদিন না, আজকে জন্মদিন না, বুঝতে পারলাম। যাই হোক কেক কাটা শুরু হয়েছে। কেক কাটার আগে গান শুনতে যাই মুখ দিয়ে। না বিপুলাদার গান আমরা আমরা কেক কাটবো, আমরা কেক কাটবো। তার আগে আমাদের দাদা, আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের বড় দাদা মাননীয় বিপ্লব ব্যানার্জির মুখ দিয়ে আমরা এই বার্থডে সেলিব্রেশন উপলক্ষে দু এক কথায় একটা গান আমরা শুনতে চাই দাদার কাছে। এটা আমাদের আবদার, দু এক কলি শুনতে চাই। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে দে মাঝি আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে রে আমি মাঝি যাব মদিনায়। হাততালি আজকে ভাই স্নেহাশিস কেকটা কাটে। বার্থডে বয়, আমি যাচ্ছি দাদা। হ্যাঁ, Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you. প্রথম কেকটাই ম্যাডামের মুখে। আগে আমাদের সকলের প্রিয় ম্যাডাম, আরে আমি তো ক্যামেরা করছি, আগে সকলের প্রিয় ম্যাডামের মুখে দিচ্ছে।
এবার আমাদের মনোরঞ্জন দার গালে মুখে ছড়িয়ে দেওয়া হোক। এই আছে আমাদের মাসুদ, আমার ভাই, ছোট ভাই, আমাদের ইনসান শাহাজি, এই আছে মলয়, দীর্ঘদিন ধরে বসে আছি, কবে বিয়েটা হবে আমরা খাবো পাক করে। এই মলাদের বিয়ে হয়নি? ম্যাডাম একদিন জানতো না। এই যে আসছে, তোর নামটা কি ভাই একটু বল। জাহিদ। হেব্বি খিদে পেয়েছে, একটু বেসন নে, নইলে যা ওয়েদার একটু পেঁয়াজি করাই যেত। বাট অন্বেষা এসছে, তাই হচ্ছে জেঠিমা চন্দননগর থেকে এই ঝুড়ি ভাজা পাঠিয়ে দিয়েছে, তাই এখন মুড়ি আর ঝুড়ি ভাজাই খাচ্ছি। দারুণ খেতে ঝুড়ি ভাজাটা, সত্যি ভীষণ ভালো খেতাম। আমরা এখন তো এটাই খাই শুধু। অপেক্ষার অবসান ঘটলো, 10টা 15 বাবু এসছে, ফ্রেশ হতে গেছে, মানে স্নান করছে আর কি। আসলে খেতে দেবো, জামা কাপড় সব বারটার করে রাখলাম, এসে গেছে। ডিনার কমপ্লিট ফাইনালি। 11:45 বাজে, অলমোস্ট বার্থডে ওভার। একটা কথা মনে হচ্ছে বারবার, সেই জন্যই। হ্যাঁ আর কিছু? হ্যাঁ, যে কথাটা আমার আজকে মানে এই মুহূর্তে বলাটা আমার কাছে মনে হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটাই বলবো। ফ্যানটা চালাতে পারো হালকা করে? Okay. সেটা হচ্ছে, মেবি আই এম নট ইউর ফার্স্ট ওয়ান, বাট ইয়েস আই এম দ্য লাস্ট ওয়ান। আর এই যে ছোট্ট একটা কেক ফ্রম মাই সাইড ফর ইউ। ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম। দুষ্টু সন্ধ্যেবেলায় কেকটা এনে রেখেছিল, বাট তোমাদেরকে আর বলাও হয়নি, দেখানোও হয়নি। সিরিয়াসলি আমার আর মানে একটুকুনিও এনার্জি বেঁচে ছিল না যে আমি দেখাবো বা বলবো। তো ফাইনালি যখন এসেই গেছে, তো সেটা দেখানো যেতেই পারে। তো ইয়েস, দিস ইজ দ্য কেক। ঠিক আছে, আমি পরে দেখিয়ে দিচ্ছি। আর তোমার কিছু বলার নেই? হ্যাঁ, কি আর করি গো। সেটাই। ধন্যবাদ। আর ধন্যবাদ, ধন্যবাদ শুকনো শুকনো ধন্যবাদে কি আর হয়? না, সেটা না, আমি ধন্যবাদ শোনানোর কথা বলিনি। আচ্ছা, যাই হোক, এনিওয়ে অলমোস্ট বার্থডে ওভার হতে যায়, তো ওভার হওয়ার আগে কেকটা কাটতে চাই। আচ্ছা। কেটে নাও।
কতটা দিয়েছি একেবারে একটুখানি। হ্যালো কি হচ্ছে এটা ওই বাটারস্কচ। রাবড়ি। হ্যালো, এটা পূজাশ্রীদির রিভিউ। এটা পূজাশ্রীদির রিভিউ। ভালো, তাহলে একটু ভালো করে বলো। না এমনি ভালো করে, খেতে আর ভালো লাগছে আরো। সেটাই, এটা হচ্ছে পূজাশ্রীদির রিভিউ হয়ে গেল। সত্যিই ভালো হয়েছে, ভীষণ ফ্রেশ অ্যাজ ইউজুয়াল, কিছু বলার নেই। সিরিয়াসলি অবস্থা দেখো, এক প্লেট বিরিয়ানি খেয়ে, এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়ে, এখনো কেকটাও চলছে, বুঝতেই পারছো তার মানে যে কতটা ভালো। এনিওয়ে, কি করব, এন্ড করি? সারাদিনে কি ব্লগ করেছো? না সারাদিনে ব্লগটা করা হয়নি, কাজ ছিল। আর অনেক, এটা মাসুদ করেছে অনেকটাই। না, এটা তো অনেক দিন ধরে হচ্ছে, তো সবাই আমাকে তোমরা জিজ্ঞাসাও করছিলে যে ব্যাপারটা কি। কেউ কেউ ডাউট করছে, ঝগড়াঝাটি চলছে আমাদের, সেই জন্যে তুমি আর ব্লগ করছো না, অনেকেই না জিজ্ঞেস একই করে। জিনিস, ওই সেই একঘেয়ে যাচ্ছে জিনিস করা ভালো লাগছিল না, ওই জন্য বাদ দিয়েছিলাম। না, যেদিন কিছু এক্সট্রা কিছু করো, এই এখানে যাচ্ছ, এটা নিচ্ছ, ওটা নিচ্ছ, সেদিন করতেই পারো। ওই জন্য করি না, সেই একই লাইফস্টাইল। আমার তো চেঞ্জেবল কোনো লাইফস্টাইল নেই যে এটা ওটা এটা ওটা আছে, আমার সেরকম নেই, ওই জন্যে করি না। আর ভিডিও করেছে মাসুদ, অনেকটাই করেছে ভিডিও। অফিসের থেকে সেলিব্রেশন হয়েছে, ওরা এনেছিল, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকালবেলা থেকে অনেকে SMS-ও করেছে, হয়তো সবার রিপ্লাই দিতে পারিও নি কাজের চাপে। তো যারা যারা SMS করেছেন, করেছো আর করেছিস, সবাইকেই হচ্ছে ধন্যবাদ যে উইশ করার জন্য। আর এখানে আচ্ছা, আর অফিসেও অনেক ছিল। আর এই ম্যাডামও কালকে রাত্রিবেলা অনেকবার ফোন করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কটা 11:30টার দিকে SMS করেছি, লাস্ট SMS মনে হয় 11:30টার দিকেই করেছি, করে তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ফোন ছিল সাইডে রাখা, সাইলেন্ট করে, ওই জন্য আর এসে ফোনও ধরা হয়নি। মানে এই জিনিসগুলোর পানিশ ঠিক কিভাবে করা উচিত, আই রিয়েলি ডোন্ট নো। বুঝতে পারছো, আমার ফোনে ইনকামিং বন্ধ হয়ে গেছিল, সেই জায়গা থেকে রাত 12টায় আমি রিচার্জ করে ফোন করেছি। আর আমি ফোনটা বন্ধ না, ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়ে পড়েছিলাম। না, এটাকে কি বলে, আর আমি সেটা ধাজিয়ে উড়িয়ে দিয়েছি। ও যাই হোক, ধাজিয়া ওড়াই আর চার্জিয়া ওড়াই। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। না, আমি তো কিছুই করলাম না, তুমি ধন্যবাদটা কেন দিলে আমাকে? কেকটা আয়োজন করেছেন তার জন্য ধন্যবাদ। না না, দাঁড়াও, ওয়েট, মানে আমার কি বাস এইটুকুই প্ল্যান ছিল তোমার জন্য? যাই প্ল্যান থাকুক আর না থাকুক বাবা, এখানে যাওয়া ওখানে যাওয়া আমার পক্ষে আপাতত এখন পসিবল নয় যাওয়া, ওই জন্য আমি যাইনি। না শোনো, সেটা সবকিছু ঠিক আছে, মানে একটুকুনি নিজের হাতে গুছিয়ে তোমাকে খেতেও দিতে পারিনি, এই অনারটুকু পর্যন্ত তুমি আমাকে দিলে না, অ্যান্ড আই উইল নট ফরগিভ ইউ ফর দ্যাট। আচ্ছা, একদম সত্যি কথা বললাম। বাড়ি টাড়ি যাবে তখন দেখা যাবে। না, বার্থডে তো আর পরে আসবে না। না হ্যাঁ, আবার যখন পরের বছর আসবে তখন দেখা যাবে। পরের বছর তো আমি থাকবোই না, পরের বছর আমি বাড়ি চলে আসবো, যদি ওখানে থাকিও আগের দিনে আমি বাড়ি চলে আসবো। কারণ এই জিনিসগুলো সিরিয়াসলি আমাকে এফেক্ট করে। আমি তোমাকে মানে বহুবার বলেছি যে এই জিনিসগুলো আমাকে এফেক্ট করে, তো এবার চেয়েও যখন হয়নি, আর কোনো বাড়ি চলে আসলে আমিও আর এখানে আসবো না, আমি বাড়ি চলে যাব। আসবে না, নো প্রবলেম, আসবে না, সিরিয়াসলি আসবে না। ইনফ্যাক্ট আমি তো আজকেও বারণ করেছিলাম, এসো না, সিরিয়াসলি। আচ্ছা, বারণ করেছিলে তো? হ্যাঁ, আমি বারণ করিনি তোমাকে,
যে আসার দরকার নেই। তাহলে আমি এমনি এমনি আসলাম। আমি তো না ওয়েট আমি তোমাকে বারণ করিনি যে আসার দরকার নেই। আচ্ছা ছেড়ে দাও। তো ভালো, আমি আসলাম যাতে মনটা ভালো হয়, ভালো লাগে। আমার কখন আর হচ্ছে এখন তুমি রাত্রিবেলা শোনাচ্ছ যে আমি বারণ করেছিলাম। হ্যাঁ একদমই বারণ করেছিলাম। যাই হোক, আমার ভুল হয়েছে, আমার আসা উচিত হয়নি। একদমই তাই, কারণ তুমি সারা দিন সবার সাথে মিটিয়ে এই 1 ঘন্টার জন্য তুমি এসেছো 10:15, এখন বাজে 12টা বাজতে 3 মিনিট বাকি আছে এখনো। তো এইটুকুনি সময়ের জন্য আমার দরকার নেই। আমি তোমাকে এই কথাটা কালকেও বলেছি যে না, আমার সিরিয়াসলি বলছি, এইটুকুনির জন্য আমার দরকার নেই। পেলে তোমার পুরোটা আমার চাই, না পেলে একটুও চাই না। আচ্ছা একদম আমি এতটাই সেলফিশ তোমার ক্ষেত্রে। ঠিক আছে, হ্যাঁ একদম সত্যি কথা। আমি পুরোটাই চাই, নইলে একটুও চাই না, এটাই হচ্ছে ব্যাপার। ভালো জানা থাকলো। এনিওয়ে, আজকের ব্লগটা অনেক দিন পর দুজনে একসাথে হচ্ছে মাউনিও হচ্ছে পায়েস টায়েস করেছিল। হ্যাঁ সেটা তো আমি বলেছিলাম ছিল সকালে, সেগুলো হয়েছে। অনেকক্ষণ ধরে ব্যথা করছে, অনেকক্ষণ ধরে উঠে গেছে, হাতও ব্যথা করছে, বুঝতে পারছি। তো যাই হোক, আর কি বলার, আবার 1 বছর মানে আর একটা বসন্ত অ্যাড হলো, আর একটা চুল দাড়ি পাকলো, আর একটা চুল দাড়ি পাকার দিকে পাকলো না, আস্তে আস্তে এগোচ্ছে চুল দাড়ি পাকার দিকে। টাকটা বাড়লো, শেষ হয়ে গেছে, সবকিছু বাকি নেই। সেটাই বলছি, টাকটা 1/2 ইঞ্চি বাড়লো নাকি? হ্যাঁ, ফের চাকরি বাকরি কবে হবে কে জানে, দিদি যদি দয়া করে। আচ্ছা থাক, ওটা পিক থাক। এই আঙুল চলে আসছে, হাতটা সরাও। হ্যাঁ, এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে, যদিও ভালো লাগার মতন কিছুই ছিল না। অবশ্যই কিছু আছে যেগুলো করেছে, হ্যাঁ সেগুলো না আসা পর্যন্ত তো আমি বুঝতে পারছি না। যাই হোক, হ্যাঁ মাসুদদা সকালে আমাকে বলেছিল, ইনফ্যাক্ট আমাকে যেতেও বলেছিল, বাট আমি বললাম না, ওর মধ্যে আর আমি নেই। এনিওয়ে, সেগুলো তোমরা অলরেডি দেখেই নিয়েছো এর আগে। দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। বা কতবার বললাম। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দ্য পাবেল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, আবার আঙুল চলে আসছে। টাটা, বাই বাই, গুড নাইট। বাই বাই, গুড নাইট। Changed for the better this time. I thought I would never be fine.